আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। মহান আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, কেউ যদি শেষ রাতে কষ্ট করে এই 4 শব্দের ছোট্ট দোয়াটি মাত্র 10 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ সময়, এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই আপনারা অন্তত 2 মিনিট সময় দিয়ে করার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি দেখতে শুরু করুন এবং সম্পূর্ণ দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্রত্যেকের কাছে একটি অনুরোধ করব, এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনাকে আর খুঁজতে না হয়, অর্থাৎ আপনার মোবাইলে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে আমলটি সম্পর্কে জেনে নেয়ার চেষ্টা করি। রহমতের প্রহার বা সময় বলতে এই রাতের শেষ দ্বিতীয় অংশকেই বোঝায়। ওলি আউলিয়ারাও এই সময় ইবাদত বন্দিগির উত্তম সময় হিসাবে বেছে নিতেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে ক্রমেরাও নফল নামাজ, কোরআন তেলাওয়াত করতেন। এছাড়া হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন রকম নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন। সাহাবারা অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না তারা এত কষ্ট করুক। আমরা বাংলাদেশের যারা আছি তাদের সময় হিসাবে বলা যায় যে রহমতের সময়টিকে 3টা থেকে ফজরের আগ পর্যন্ত হিসাবে ধরা হয়। অর্থাৎ আপনারা যদি মনে করেন রাত 2টার পরেও আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ, তবে উত্তম সময় হচ্ছে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকে ঘুমিয়ে, জাগতিক কোনো কাজ করলেও সেই সময় তারা থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মোরাকাবা, নফল নামাজ আদায়, জিকির আজকার, দুরূদ পাঠ, যেটি বলুন না কেন, ইবাদত বন্দেগীর অতি উত্তম একটি সময় হিসাবে গণ্য হয়। তাই তো গভীর রাতে ইবাদতগুলো আমরা এত মন দিয়ে করতে পারি যে এতে বিভিন্ন সময় বিভিন্ন সাধনা অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পেয়েছেন। তাই আমরাও এই সময়টিকে বেছে নিব। সেই সময়টিতে আপনাদের পিছু টান থাকবে না, অর্থাৎ ব্যস্ততা থাকবে না, অত্যন্ত ধীর স্থিরভাবে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকতে পারি। তাই অনুরোধ করব, আপনারাও বাংলাদেশ সময় রাত 2টার পর থেকে বা 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময় আমল করবে। আমি নিয়মটি বলে দিব কিভাবে আমলটি করতে হবে, সেইভাবে আপনারা আমলটি করে দেখুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জীবনে পরিবর্তন এনে দিবেন এবং এর প্রতিদান আপনাকে কঠিন কিয়ামতের দিন ইনশাআল্লাহ দান করবেন। রাতের ইবাদতের কথা কিন্তু তিনি ভাই ও বোনেরা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে, বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি তার বান্দাদেরকে অনুপ্রাণিত করতে থাকেন এবং তাদেরকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান আল্লাহ প্রতি রাতে যখন শেষ তৃতীয় অংশ প্রহার হয় তখন তিনি প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়ার আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ অর্থাৎ আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে ফজরের আগ পর্যন্ত আপনি ডাকতে থাকেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে তওবা করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আপনার কাকুতি মিনতি এমন হবে
যাতে করে আল্লাহ তাআলা আপনার কাকুতি মিনতি এবং আপনার গুনাহের জন্য আপনি এতটাই লজ্জিত এবং স্বীকার করবেন, আপনার গুনাহ যাতে করে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই রহমতের আমলটি যেন আপনি করতে পারেন এবং আপনার সৌভাগ্য অর্থাৎ আপনার জন্য সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্যবান বানিয়ে দেন। আমি আপনাদেরকে সেই নিয়মটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অত্যন্ত মর্যাদাশীল এবং সম্মানিত। দিনী ভাই ও বোনেরা, ইবাদতে যদি আপনি তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহের জন্য বেশি বেশি ক্ষমা চাইতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা সেই চাওয়া এবং সেই দোয়া কখনো ফেরত দেন না। দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস, যেখানে বলা হয়েছে যখন তোমাদের কেউ রাত জেগে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর ওই ব্যক্তি যদি উজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজ কবুল করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়মটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আমরা রাতের শেষ তৃতীয় অংশে অর্থাৎ রাত 2টা কিংবা রাত 3টার পর থেকে ফজরের আগ পর্যন্ত সময়টিতে আমলটি করব। এই সময় ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করব। উজু করার পরে 2 রাকাত করে অন্তত 4 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব, অর্থাৎ নফল নামাজ আদায় করার চেষ্টা করব। তারপরে আমরা একটি দোয়ার আমল করব, যেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। অত্যন্ত ছোট্ট একটি দোয়া, অন্তত 10 বার আপনি এই দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার আগে এবং পরে আপনাকে অবশ্যই একটি নিয়ম মেনে দুরূদ পড়তে হবে। আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দিচ্ছি। দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শয়তানের প্রচারণায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ করে ফেলার সঙ্গে সঙ্গে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে পরিবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। এই দোয়াটি আমরা আজকে কিংবা আপনারা যখন ভিডিওটি দেখবেন তারপর থেকে নিয়ত করে ফেলবেন অন্তত একবার আমলটি করার জন্য। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পাপ যদি আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা যদি তওবা করতে, তাহলে দয়াময় মহান আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। এটি সুনানে ইবনে মাজাহার একটি হাদিস। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ভালোভাবে উজু করে নেয়, তারপর 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ আমরাও এই কাজটি করব। দিনী ভাই ও বোনেরা, শেষ রাতে ঘুম থেকে উঠে সুন্দর করে আমরা পবিত্রতা অর্জন করব, অর্থাৎ উজু করব। তারপর অন্তত কম করে হলেও 2 রাকাত নামাজ আদায় করব তওবার নিয়াইতে। অর্থাৎ আপনি তওবার নিয়াইতে, আপনি গুনাহ করেছেন, আপনি গুনাহ থেকে মাপ চাচ্ছেন, এই নিয়াইত মনে মনে করে আপনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন। অত্যন্ত ধীর স্থিরভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপর তসবিহ তাহলিল যতটুকু আপনি পারেন পড়ার চেষ্টা করবেন। তারপরে এই ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 11 বার পাঠ করবেন। তারপরে এই অত্যন্ত কার্যকারী পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া এই ছোট্ট দোয়াটি আপনি অন্তত 10 বার পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল কাসাসের এই দোয়াটি 10 বার পাঠ করবেন।
এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আমরা অবশ্যই করব। এই নিয়মে আগে 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি পাঠ করব। তারপরে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এইভাবে 10 বার পাঠ করব এবং শেষে আবারও আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 11 বার পড়ব। এরপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমাদের গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাইব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আমাদের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি বলবেন, হে আমার রব, আপনি দয়া করুন, আপনি ক্ষমা করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া করিমু, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত কামনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। দিনী ভাই ও বোনেরা, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, এই উদ্দেশ্যে নিয়াইতে আপনারা যারা আমলটি করবেন তারা সকলে একটি নিয়াত করে ফেলুন, যাতে করে আল্লাহ তাআলা আপনার আগ্রহ এবং আপনার নিয়াইতের উসিলায় কঠিন কিয়ামতের দিন আপনাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করতে ভুলবেন না, অন্তত আপনার মতো করে অথবা আমিন অন্তত লিখে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।